আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সাধারণ ব্লাউজের সেন্টার এর মাপ নিতে হয় এবং কিভাবে টেকেন দিলে একদম ফিনিশিংটা ভালো আসে। তো প্রথমে দেখুন আমি সেন্টারের মাপ নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ 39 বডির জন্য। তো কোন বডিতে কত পরিমাণ নিতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই অনুযায়ী সেন্টার নেবেন, দেখবেন পারফেক্টলি ফিনিশিংটা আসবে। তো এই ব্লাউজের ভিডিওর পুরো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যেখানে পুরো ব্লাউজটা কিভাবে কেটেছি দেখিয়েছি। তো আশা করি দেখার পর আপনারা চিকারম মাপের ব্লাউজ খুব সহজে কাটতে এবং সেলাই করতে পারবেন। তো দেখুন এখানে আমি আরমহলের চিহ্ন করে আরমহল থেকে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি তালপাটের শেপ দিয়ে দিয়েছি। তালপাট মানে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন এবং এটা সামনের পাটেই হয়। তো এবার আমরা টেকেন নিব। তো সাধারণ ব্লাউজের সবসময় 4টা টেকেন হয়। তো প্রথমে দেখুন আমি সেন্টার থেকে এই পাশে 1.5 ইঞ্চি করে নিয়ে একটি টেকেন দিয়ে নিলাম। এবার নিচে থেকে মিডল বরাবর ফিতাটি ধরে আমি আপনাদের ফিতা দিয়ে দেখে বোঝানোর চেষ্টা করছি। তো এই পাশেও আমি 1.5 ইঞ্চি বরাবর রেখে একটি টেকেনের শেপ দিয়ে দিলাম। তো 4টা টেকেনের মধ্যে আমরা 2টা টেকেন দিয়েছি। এবার আরমহল থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সরিয়ে, আরমহলের মিডল থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সরিয়ে এইভাবে ফিতা ধরে এখানেও আমরা 1.5 ইঞ্চি রেখে, অর্থাৎ সেন্টারের মাপ থেকে যে সেন্টারের চিহ্নটা দিয়েছি ওখান থেকে কিন্তু আমি ঘুরিয়ে 1.5 ইঞ্চি বাদ দিয়ে টেকেনের মাপটা নিয়ে নিচ্ছি। এবার নিচে থেকে যে কারোর জন্যই হোক নিচে থেকে আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। তো 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিয়ে এখানেও আমরা 1.5 ইঞ্চিতে একটি সেন্টার দিয়ে দিলাম। তো এইভাবে আমরা 4টা টেকেনের মাপ দিয়ে নিব। তো সবসময় মনে রাখবেন ব্লাউজের ক্ষেত্রে 2 ইঞ্চি বেশি নিতে হয়, নিচে বডিতে 2 ইঞ্চি। তো দেখুন এইভাবে আমি টেকেনের দাগগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা সাধারণ ব্লাউজের টেকেন দিবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো টেকেনগুলো আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর এখন টেকেন সেলাই করতে যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্য আমি কেটে আপনাদের একটি সহজ ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, সেলাই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে সেলাই রিলেটেড আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়। তো প্রথমে আমি পিছন পাটটা নিয়ে নিয়েছি, কাটার পর দেখুন আমি সামনের পাটটা কাটবো। তো এখানে প্রত্যেকটা টেকেনে আমি কোনা কেটে নিলাম, তাহলে কি হবে আমাদের বারবার ফিতা দিয়ে মাপ দিতে হবে না আর দুই পাশে দুই রকম হবে না। তো এইভাবে আপনারা যখনই ব্লাউজ কাটবেন টেকেনের মাপগুলোতে ছোট ছোট করে কোনা কেটে নেবেন। তো এবার দেখুন এই 4টা টেকেনেও এই সেম নিয়মে আমরা কোনা কেটে নিব, দেখবেন সেলাই করতে বারবার মাপ দিতে হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।